পোশাক দিয়েছেন পরিধান করার জন্য, নির্দেশ দিয়েছেন এই বিধান লঙ্ঘন করা যাবে না। এখন আমরা, আল্লাহ পোশাক দিয়েছেন লজ্জাশীল হওয়ার জন্য, আল্লাহ পোশাক দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিন্তু পোশাকই যেন এখন জাহান্নামে নিয়ে যাচ্ছে, পোশাকই যেন জাহান্নামে নিয়ে যাচ্ছে। শুনুন, আমরা একবার পোশাক খুলেছিলাম, জান্নাত থেকে আমাদেরকে দুনিয়ায় তাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের পিতামাতা একবার শয়তানের শয়তানি কর্মে পড়ে তাদের বিবস্ত্র হয়েছিল, পোশাক খুলেছিল, আল্লাহ রাগান্বিত হয়ে দুনিয়ায় প্রেরণ করেছে। আবার আমরা সেই পোশাক খুলে নয়, এখন পোশাক পরিধান করে আমরা জাহান্নামে যাচ্ছি। একই পাপ যদি বারবার করা হয়, প্রথমবার নিয়ামত কেড়ে নেওয়া হয়, দ্বিতীয়বার শাস্তি দেওয়া হয়। একবার এই ভুল করে আমাদের পিতামাতা জান্নাত থেকে বিতাড়িত হয়ে এসেছে কোথায়? দুনিয়ায়। আবার দুনিয়াতেও যদি বিবস্ত্র হয়ে চলাফেরা করে, ওয়াল্লাহি জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এর চাইতে বড় ধ্বংস আর কি হতে পারে, যে পোশাক পরার পরেও আমরা জাহান্নামে যাব। আপনার স্ত্রী সন্তানকে সাবধান করেন, আপনি পরিবারের প্রধান না, পরিবারকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, এটা কোরআনে আছে। পরিবারের প্রধান ইচ্ছা করলে তার পরিবারের সদস্য, স্ত্রী, মা, বোন, কন্যা, তার ছেলে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিম আয়াত নং 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার স্ত্রী সন্তান পরিবারকেও বাঁচাও। তুমি নিজেও বাঁচো, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। এই যে আল্লাহ বলতেছেন, পরিবারের প্রধান হিসেবে তোমার দায়িত্ব পরিবারের ছেলে সন্তান, স্ত্রী, কন্যা সবাইকে জাহান্নাম থেকে বাঁচানো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নাম থেকে যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর, জাহান্নামে পোড়ানোর জন্য মানুষদেরকে নিক্ষেপ করা হবে। মানুষই হচ্ছে জাহান্নামের লাকড়ি, নাউজুবিল্লাহ বলবেন না, মানুষই হচ্ছে জাহান্নামের লাকড়ি। অতঃপর আল্লাহ তাআলা বলেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, আর এই জাহান্নামে এমন নির্মম ও কঠোর স্বভাবের ফেরেশতাগণ রয়েছে। জাহান্নামের ফেরেশতারা এত কঠোর নির্মম যে তাদের কোনো, আল্লাহ তাদেরকে কোনো বিবেক দেয় নাই। এই ফেরেশতাদের কি নাই? বিবেক নাই। আল্লাহ একদল ফেরেশতাকে বলে জাহান্নামে তোর কাজ হচ্ছে এই হেমার উঠে এটা দিয়ে মারা, এটা দিয়ে কি আপনাদের চিল্লাইতেছেন, ভাইও মাফ করে দেন, আল্লাহ দয়া আর সহ্য করতে পারতেছি না, হে মনে করবে কি হয় না আরো জোরে দিবেলা কয়, মনে হয় কথা কি বুঝে আসছে, মনে হয় না আরো জোরে দিবেলা কয়। যেই ফেরেশতা, একদল ফেরেশতা থাকবে মানুষদেরকে উপর করে উল্টা করে ঝুলাবে, আর মধ্যখানে তার কাজ থাকবে করাত দিয়ে ছিঁড়া। তাদের কাজে এটা, তারা বুঝবে না যে এই লোকগুলি কষ্ট পাচ্ছে। এত নির্মম কঠোর স্বভাবের ফেরেশতারা জাহান্নামে রয়েছে। অতএব আপনি পরিবারের প্রধান হিসেবে আপনার পরিবার পরিজনকে, স্ত্রী সন্তানকে বাঁচান। পোশাক খোলার কারণে আমরা একবার জান্নাত থেকে বের হয়েছি, আবার পোশাক পরেও আমরা জাহান্নামে যাব। এর মতো বড় ক্ষতি ধ্বংস আর কি আছে? পোশাক পরেও যদি অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তবে এর চেয়ে বড় ধ্বংস আমার মনে হয় না আর কিছু আছে। অথচ আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন আমাদেরকে নিজেদেরকে আত্মমর্যাদাশীল, সম্মানী প্রমাণ করার জন্য। আল্লাহ নবীর হাদিস দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস। আবিল আহওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইয়া সাওবুন দুনুন, আমি একবার আল্লাহর নবীর কাছে খুবই পুরাতন দুর্বল প্রকারের দুটি পোশাক পরে আল্লাহ নবীর সামনে গেলাম। আল্লাহ নবী আমাকে দেখে বলেন, ফাকাল আলী, আমাকে উদ্দেশ্য করে বললেন, আলাকা মালুন, তোমার কি সম্পদ আছে? আমি বললাম কুল নাম, কুলতু নাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার সম্পদ আছে। আল্লাহ নবী বলেন, ক্বাল আমিন আইয়িল মালি, তোমার কি কি সম্পদ আছে?
তাকে জিজ্ঞাসা করেন তোমার কি কি সম্পদ আছে, সে বলল কুলতু মিন কুল্লিল মালি, আমি আমার মালগুলি বর্ণনা দিলাম এভাবে, কদ আতানি আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, মিনাল ইবিলি, ওট দিয়েছেন, ওয়াল বাকারি ওয়াল গনামি ওয়াল খৈলি ওয়ার রাকিকি, আল্লাহ তাআলা আমাকে ওট দিয়েছেন, আল্লাহ আমাকে গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, ঘোড়া দিয়েছেন, দাস দাসী দিয়েছেন। এইবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ফাইদা আতাকাল্লাহু মালান, আল্লাহ যেহেতু তোমাকে সম্পদ দিয়েছে, অতএব ফালইউরা আসরু নিয়ামাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতিহি, তাহলে তোমার বেশভূষায় পোশাকে আল্লাহর নিয়ামতের প্রকাশ করতে হবে। তোমার সম্পদ আছে, সম্পদ অনুযায়ী তোমাকে ভালো পোশাক, উত্তম পোশাক পরিধান করতে হবে, এটা তোমার মর্যাদার প্রতীক। না থাকলে নাই, দাস দাসীর নাই, তারা পড়বে না, উলঙ্গ হয়ে চলবে, নগ্ন হয়ে চলবে। আপনি তো ভালো বংশের মানুষ, আপনি তো মর্যাদাশীল মানুষ, আপনার তো আত্মমর্যাদা গায়রাত আছে, আপনি কেন এভাবে চলবেন? আপনার তো এভাবে চলাফেরা করার কথা নয়। অতএব পোশাক পরিচ্ছদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করেন, নিজেদের ছেলে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান। আঁটো পোশাক পরা, অমুসলিমদের অনুসরণে পোশাক পরিধান করা, শরীরে ট্যাটু করা, চুলের কাটিং অমুসলিমদের মতো দেওয়া, এইগুলা থেকে বিরত থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলের উপর রহম করুক। সকলে বলি আমি।